হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর এদিকে দেখো, আমি সকালবেলায় উঠে পড়েছি। এখন কিন্তু সকাল 6টা বাজে। আর উঠেই আগে ঠাকুর নমস্কার করে এসেই তারপরে দেখো গেট খুলছি। হ্যাঁ, গেট খুলে তারপরে আমি এখন গেটে জল দেব। আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিচ্ছি সকাল সকাল, ঠিক আছে? আর চলো, এখন সারাদিন কি করি না করি আজকে সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? আর এদিকে দেখো, বালতিতে এক বালতি জল ভরা হয়ে গেছে। তারপরে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখো গেটে আর কি জলটা আর কি ঢেলে দেবো। তারপরে দেখো এই পাশটা পুরোটাই ধুয়ে দেবো, কেন দরজা অবধি পুরোই জল দিয়ে দিয়ে ধুয়ে দেবো, কেন বাসি ঘর ঝাড় দেওয়া মোছা তো ওগুলো কিছু হয়নি। তো গেটেই প্রথমেই আমি জল দিয়ে ধুয়ে দিই আগে। আর এই জায়গা মানে এই মেঝের এই জায়গাটা, গেটের এখানটায় কিন্তু কোনো ধুলোবালি নেই যে মানে ঝাড় দিতে হবে, তার জন্য পুরোপুরি আগেই জল ঢেলে দিলাম। তো সাথে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। আর কেমন লাগে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও। কি বলো তো, আগে আমি দেখতাম কি, আমার মা বা ঠাকুমা যখন ছিল, তখন আমাদের বাপের বাড়ির কথা বলছি, তখন তারা মানে গোবর তারপরে মাটি দিয়ে কি সুন্দর মানে মানে উঠোনের মাঝখানে লেপে মানে গোল করে লেপে দিত। তারপরে মানে ঘরে বাড়ির থেকে যে উঠোন থেকে যে বেরোবো সেই মেন দরজাটার ওখানটায়, হ্যাঁ সেখানটায় গোল করে মানে গোবর মাটি দিয়ে সুন্দর করে গোল করে লেপে দিত। দেখতাম আগে ছোটোবেলায়, তখন ভাবতাম যে হয়তো এরকমই থাকবে, কিন্তু এখন তো আর সেই রকম জিনিস নেই। তো চলো, হ্যাঁ তারপরে দেখো আমি এখান থেকে সবজির ময়লা বেশ কিছুদিন হয়েছে দেওয়া হয়নি, দেখো এক বালতি জমে গেছে। আর এদিকে দেখো প্লাস্টিকও কিছু জমেছে। আর আমি ওপরের ঘর, মা এসেছিলো সেদিনকে কিছু ওপরের ঘরে আমি কিছু জিনিস আর কি মানে পরিষ্কার করেছিলাম, মানে একটা জায়গা বাসন টাসন ছিল অনেক। তো তো সেই জায়গাটায় প্রচুর ইঁদুরে মানে বাসা করেছিল। তো সেই জায়গা থেকে কিছু ময়লা আমি বের করে এনেছি, বের করে রেখেছি। সেই ময়লাগুলো দেখো আজকেও কিছুটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আর একটা লাল বালতি, সাদা আর লালে। তো দেখো ময়লার ছেলেটা চলে এসছে। আমি ক্যামেরাটা না ভুল জায়গায় রেখেছি, জানলার পাশে রেখেছি বলে হ্যাঁ মানে বুঝতে পারবে না। তা যতটা পেরেছি দেখে নাও। দেখো ময়লা দিচ্ছি এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে। আমি গেটে জল দিয়ে তারপরে আমি আর কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি দেখো জামা কাপড় ছেড়ে নিয়ে, হ্যাঁ আজকে কিন্তু শাড়ি পরেছি প্রথমত কথা, কারণ শাড়ি আমি পরি না সহজে, তো আজকে অনেক দিন পর। আর এদিকে দেখো প্লাস্টিকে ভরে সে কাগজ মানে পচা বস্তা টস্তাগুলো ছিল, বাসন রেখেছিল তো, মানে মেঝের মধ্যে বাসন রাখার আগে আমার শাশুড়ি মা আর কি তার মধ্যে মানে বস্তা রেখেছিল। তো বস্তাগুলো পচে গেছে, অনেক দিন ধরে ছিল আর আমি ধরিও নি। তো মা আসাতে মা বললো দে আমি আজকে পরিষ্কার করে দিই, তার জন্য মা পরিষ্কার করে দিল, সেই ময়লাগুলো আজকে দিয়ে দিলাম। তা অনেক ময়লাই জমেছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো ময়লা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে আসলাম রান্নার দিকে। হ্যাঁ কি বলো তো, রান্না সকাল সকাল উঠেছি তো ময়লা ছেলেটা ওর জন্যই। আর এদিকে দেখো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ যে ময়লা তোমাদেরকে দেখাই না, তো আজকেই দেখালাম। তো চলো এখন দেখো আমি গ্যাস ওভেনে চলে এসেছি। এখন দেখো সকালে ময়লা দেওয়ার পরে হাত টাত ধুয়ে নিয়ে ভালো করে তারপরে দেখো আমি মানে হাঁড়ি ধুচ্ছি। এখন আমি ভাত বসাবো। সকালবেলা কেন তোমাদের দাদাভাই যে করে অফিসে যাবে, আর একটু মুসুরির ডাল করব। হ্যাঁ অল্প করে মুসুরির ডাল করব। আর তোমাদের দাদাভাই বললো যে আজকে মাছ টাছ আনবো না, তো তুমি যা পারো তাই একটু রান্না করে দাও। হ্যাঁ তো চলো, কালকে আবার ছুটি আছে, কালকে মঙ্গলবার ছুটি আছে বলে তো বললো যে, আমি বললাম ঠিক আছে তাহলে আজকেই আর কি রান্না করে দিই। দেখো আমি কিন্তু গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি, আর নমস্কার দিয়ে আমি প্রত্যেক দিনই করি। তো তোমাদের সাথে রোজ আমি শেয়ার করতে পারি না, তো আজকে দেখো মানে উনুনটাতে আমি একটু নমস্কার দিয়ে আমি কিন্তু হাঁড়িটাকে বসিয়ে দিলাম। হ্যাঁ এটা আমি রোজই করি, কিন্তু কি হয়েছে বলো তো, তোমাদেরকে দেখানোর সুযোগ বা সেইভাবে সুবিধে করতে পারি না। তো আজকে ভাবলাম যে
হ্যাঁ আজকে করবই, মানে দেখাবই জিনিসটা, তাই জন্যই আমি তোমাদেরকে শুরু করলাম। ভেবো না যে হয়তো আজকেই তোমাদেরকে দেখাচ্ছি, এটা নয়, আমি রোজই করি জিনিসটা। হ্যাঁ যে মানে আমি আমার মাকে দেখেছি বা আমার শাশুড়ি মাকেও দেখেছিলাম যে তারা না এরকম মানে হাঁড়ি, মানে প্রথম যে হাঁড়ি বসাতে যাবে তারা তো আগে হাঁড়িতে উনুনে রান্না করতো। তারা তো আমার মা তো যেরকম আগে উনুনে রান্না করতো, মাকে আগে ছোটোবেলা থেকেই দেখেছি। আর শাশুড়ি মাকে গ্যাস ওভেনেই দেখতাম নমস্কার দিত। আমার মা এখনও গ্যাস ওভেন রান্না করে, তো উনুন নেই এখন আর। তো চলো গ্যাস ওভেনে দেখো আমি নমস্কার দিয়ে নিয়ে আমি কিন্তু এবার হাঁড়িতে দেখো জলের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ জলটা একটু হালকা গরম হয়ে গেছে, তো চলো চাল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মুসুরির ডাল ধুয়ে আমি কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি। হ্যাঁ আর সেটাই বারবার ক্যামেরায় দেখছিলাম যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ নাকি, বারবার আর কি দেখার চেষ্টা করছিলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে আজকে প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। কেন আমি অনেক দিন বাদে শাড়ি পরলাম, আমি সহজে শাড়ি পরি না। হ্যাঁ আমি বেশিরভাগ নাইটি বা চুড়িদার পরেই বেশি থাকি বাড়িতে, চুড়িদারটা কমই, বেরোতে গেলে চুড়িদারটা পরি, আর বাড়িতে থাকলে বেশিরভাগ নাইটিটাই পরি, ঠিক আছে। তো চলো দেখো হাঁড়িতে এখন দেখো চালটা দিয়ে দিয়েছি। তারপরে যদি মানে লেগে থাকে মানে এক জায়গায় জড়ো হয়ে থাকে তো চালটা, তাই একটুখানি হাতা দিয়ে ভালো করে ঘেটে দিলাম। দিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো কালকে রাতে আমি সবজি কেটে রেখেছিলাম। কি কি কেটেছি দেখো, পটল কেটে রেখেছিলাম, আলু কেটে রেখেছিলাম। তো আমি তাও বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে আলু পটলের তরকারি করব বা মাছের ঝোল করব। তোমাদের দাদাভাই বললো যে না কিছু একটা করে দাও, নিয়ে চলে যাবো। আর আদা কাঁচা লঙ্কা দেখো বের করেছি, ওটা একটুখানি বাটবো। হ্যাঁ ওটা, আর দেখো আর সকালবেলা উঠে আমি জল খাইনি, তো এখন টাইমটা দেখে নাও। আর জলটা এখন খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে টাইমটা দেখাতে এসেছি। আর এদিকে দেখো দুটো রুটি করব, আটা মেখে রেখেছি। আর এদিকে দেখো আমার কিন্তু ভাত প্রায় হয়েই এসছে, দেখো ফুটছে কিন্তু। হুম ভাতটা দেখো ফুটছে ভালো, মানে আর এদিকে দেখো ডালে আমার প্রেশারে কিন্তু সিটি পড়ে গেছে। আর দেখো ভাত এই পাশে আমি ডালটা হয়ে গেছে বলে ডালটা এক সাইডে সরিয়ে দিলাম, মানে নামিয়ে দিলাম, দিয়ে হাঁড়িটাকে দেখো এই পাশটায় দিয়ে দিয়েছি ডান দিকটায়। আর বাঁ দিকটায় দেখো আমি বড় কড়াই একটা বসিয়ে দিচ্ছি, কেন তরকারিটা না বসালে তো আবার ঠান্ডা হবে না। তো তার জন্য দেখো আগে আলুটা ভেজে নিলাম, একটুখানি জিরে জিরে ফোড়ন না, একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে তো আলুটা আগে ভেজে নিয়েছি। হ্যাঁ ভেজে নিচ্ছি। আর পটলটা দেখো ভালো করে ধুয়ে নিলাম, আমি রাতের বেলা 2-3 বার ধুয়েছি। আর এখন দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটছি, সেটা দেখাতে পারিনি। হ্যাঁ তাই আমাকেই তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক চলো আদা কাঁচা লঙ্কাটা বেটে নেব। তারপরে দেখো চলে আসলাম, তারপরে দেখো পটল আলু ভাজা হয়ে গেছে। তারপরে দেখো পটলটা আমি আর কি ছাড়ছি তেলের মধ্যে, যে পটলটাও ভেজে নিই। কী বলতো পটলটা না ভাজলে না ভাল লাগে না, খেতে সেই টেস্টটা আসে না। তো পটলটা একটু হালকা করে না ভেজে নেব, বেশি কড়া না, হালকা করে একটু ভেজে নেব। হ্যাঁ দেখবে পটলটা ভাজলে একটুখানি মশলা টশলা দিয়ে কষালে না বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ তো যাই হোক, তো চলো পটলটা একটু ভালো করে ভেজে নিই। আর মশলাটা দেখো করব বলে মিক্সারে বাটিতেই বসিয়েছি, শিলনোড়ায় বাটতে গেলে অনেকটা টাইম লাগবে, তোমরা দেখে নাও। আর এদিকে দেখো পটলটা কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে ভাজছি। আর এদিকে দেখো আলুটাও হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজিনি। আর এদিকে ভাতটা দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ আর এদিকে চলো পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিই। মেয়ে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ওঠেনি। হ্যাঁ আর এদিকে দেখো পটলটাও দেখো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো তুলতে গিয়ে একটা পটল পড়ে গেল। আর এদিকে ভাতটাও দেখো হয়ে এসছে। তো চলো পটলটা তুলে নিই। আর মশলাটাও দেখো কড়া হয়ে গেছে, তার জন্য দেখো মশলাটাও আমি দিয়ে দিলাম। হ্যাঁ আদা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি পেস্ট করে নিলাম। তো চলো আর একটুখানি তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো নুনটাও দিয়ে দিচ্ছি, তার মধ্যে আবার একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। হ্যাঁ স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেবো, কালারের জন্য একটু দেবো। আর হলুদের গুঁড়ো একটু দিলাম, যেন হলুদটা একটু কম হয়েছিল, পরে আবার দিয়ে দিয়েছি। হ্যাঁ জিরের গুঁড়োটাও দেখো দিয়ে দিলাম একবারে, দিয়ে এবার ভালো করে না কষিয়ে নেব।
আর মিক্সারে তলানিতে একটুখানি লেগে লেগেছিল, তো সেটার মধ্যে একটুখানি জল দিয়ে একদম কষাতে বসিয়ে দিয়েছি। এটা ঝোল না, একটুখানি ওই জলটা দিয়েছি বলে একটু বেশি হয়ে গেছে। তো চলো, আর এদিকে দেখো ভাতটাও আমার হয়ে এসছে। হ্যাঁ, ভাতটা এখন দেখো আমি নামাবো কিন্তু। দেখো তারপরে আমি দেখো ভাতটা আমার হয়ে গেছে। তো চলো ভাতটা এখন উবুর দিয়ে দিই, আর গ্যাস ওভেনটা দেখো নিভিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতের মাঠটাকে আমি আর কি ফেলে দিচ্ছি কিছুটা, কেন বলো তো, যদি এখন উবুর দিতে যাই না পুরো হাতের মধ্যে হয়তো পড়ে যাবে, কেন আমার এরকম হয়। হ্যাঁ, মানে ভাতের মাঠ যদি কিছুটা না ফেলে নিই না, পুরো ভাতের মধ্যে মাঠটা আর কি পড়ে যায় হাতে। তো তার জন্য দেখো আগে কিছুটা ফেলে দিলাম, দিয়ে তারপরে দেখো উবুরটা দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, ভাতটা একটু বেশি নরমও না বেশি শক্ত না, এরকম মানে বেশি মানে নরম করিনি, হালকা আর কি শক্ত হালকা নরম এরকমই ভাতটা নামিয়েছি। আর তোমাদের দাদাভাই যেরকম খায় সেরকমই। তো দেখো এদিকে দেখো আমি মানে আলু পটলের তরকারির মশলাটা দেখো ভালো করে কষে গেছে। আর এইদিকে গ্যাস ওভেনটাও বসাবো, কেন ডালটা বসাবো। আর আজকে আমি দেখো চুল কিন্তু কেটেছি, ছোট করে চুল কেটে কিন্তু দিয়েছি, ঠিক আছে। তাই কেন বলো তো, অনেক দিন হয়েছে আমি চুল কাটি না। তোমাদের দাদাভাই আমাকে বলছে যে মাথার চুল কেটে দিয়েছো, আমি বললাম হ্যাঁ কেটে দিয়েছি। কেন বলো তো, চুলের আগাগুলো না কেমন ফেটে ফেটে যাচ্ছিলো, তাই কেটে দিয়েছি। আর চুল খুব উঠছিলো তো তার জন্য। আর মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে এসছে। আমি কিন্তু টমেটো দিইনি, এমনি লঙ্কার গুঁড়ো, জিরে, আদা আর হলো লঙ্কা, এই দিয়ে আজকে রান্না। আর টমেটো ছাড়াই রান্না, টমেটো ছাড়াও দেখো কালারটা কি সুন্দর এসছে। তো চলো এখন দেখো আলু পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নেবো এখন। ভালো করে কষিয়ে তারপরে, আর তেল দেখো ভালোই ছেড়েছে, অল্প তেল দিয়েছি তাও দেখো ভালোই তেলটা ছেড়েছে। তো চলো তো আর একটাও গ্যাস ওভেনে মানে আমি ছোট কড়াইতে আর কি ডাল আর কি বসিয়ে দিই। দেখো তেল কড়াইটা গরম হয়ে গেছে। আর এই তেলের ইয়েটা না অনেকটা মুখটা বড় তো তো পড়ে যায়, তো ওর জন্য দেখো ছোট একটা হাতায় করে তেল আর কি দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি ফোড়ন দিয়ে দিলাম ডালে, কেন আমার গোটা জিরে প্রায় শেষ হয়ে গেছে। মাসের শেষ তো সবই শেষ হয়ে গেছে, সব আবার আনতে হবে নতুন করে। আর এদিকে দেখো ডালের মধ্যে হলুদটা দিয়ে একটু গুলিয়ে নিয়ে হাতা দিয়ে তারপরে দেখো ডালটাও ফোড়নে দিয়ে দিলাম। তো চলো এখন আবার রুটি করব। আর এদিকে এগুলো দেখো আলু পটলের তরকারি নামানো হয়ে গেছে, আর ডালও নামানো হয়ে গেছে। চলো রুটি করি, আর এই টক পাতাটা মানে করব। তার আগে দেখো রুটিও আমার হয়ে গেছে। রুটি করে নিয়ে তারপরে আবার মানে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো দেখো সিঁড়ির তলাটায় নামাচ্ছি, কেন বাসন তো মাজবো তার জন্যে। তো প্রেশারটাকে আগে নামালাম, তারপরে মানে যা মানে এঁঠো কাটা টুকিটাকি যা বাসন বেরোয়, দেখো রুটি আটা মেখেছি সেইটা, ন্যাকড়াটা দিয়ে, ন্যাকড়াটা তো আমি রোজই ধুয়ে দিই। হ্যাঁ, তো চলো তারপরে দেখো আমি টক পাতাটা নিয়ে বসে পড়েছি। টক পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে টক পাতাটা রান্না করব, তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, টক পাতাটা মানে ভেবেছিলাম যে দেখাবো না, তো আমি ভাবলাম না আজকে দেখি। আর দেখো ছোট ছোট করে টক পাতাগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে কাটতে বসেছি বটিতে নিয়ে। তো চলো তারপরে দেখো টক পাতাটা কেটে নিয়ে তারপর তেল কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি। হ্যাঁ, দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কা, একদম মানে কোনো কিছু মানে মানে মশলাপাতি না, এরকমই শাকের মতো করেই রান্না, যেরকম আমরা লাল শাক করি বা ধরো কলমি শাক করি, তার মধ্যে যেরকম কালো জিরে ফোড়ন দিয়ে দিই, এটাতে এমনি মানে সর্ষে ফোড়ন যাবে। সর্ষে ফোড়ন অনেকে শুকনো লঙ্কাও দেয়, অনেকে কাঁচা লঙ্কাও দেয়, তো আমার ঘরে শুকনো লঙ্কা নেই, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। তো চলো দেখো টক পাতাটা দিয়ে দিলাম সর্ষে ফোড়নটা দিয়ে, তারপরে দেখো কাঁচা লঙ্কা আমি আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব, করে একদম দেখবা গলে যাবে, গলে একটুখানি হয়ে যাবে। তো দেখো কয়টুখানি হয়ে গেছে, হ্যাঁ কতগুলো পাতা দেখে, আর দেখো কতটুকু হয়ে গেছে। তো চলো এখন এটাকে নামিয়ে ফেলি। আর নুন দিয়ে দিয়েছি, সেই নুনটা তোমাদেরকে দেখানো হয়নি। এ দেখো রান্না করেছি কি কি সেটা একবার দেখে নাও। টক পাতা, মুসুরির ডাল দেখো তোমাদের দাদাভাইয়েরটা বেড়ে রেখেছি, আলু পটলের তরকারিও বেড়ে রেখেছি, কেন ঠান্ডা হবে খাবার নিয়ে যাবে। আর এদিকে দেখো ভাতও বেড়ে রেখেছি। আর এইদিকে আমার এই দেখো আলু পটলের তরকারি, কালারটা কেমন এসছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এটা বেশি ঝোল রাখিনি, শুকনো শুকনো করেছি, ঠিক আছে। আর এদিকে দেখো রুটিও আমার হয়ে গেছে।
তারপরে দেখো টক পাতাটা দিয়ে তোমার মেয়ে তো খুব খুশি, কেন মেয়ে অনেক দিন বাদে আর কি টক পাতাটা আর কি খাবে, কেন সেদিনকে খেয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপরে দেখো তোমাদের সকালে আর একটা জিনিস দেখাই, আমার তো রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো মানে ঘুমের থেকে উঠতে পারেনি তখন, মানে ব্রাশ করছিল তখন মানে একটা কুকুর, এই কুকুরটা এর আগেও এসে খাবার খেয়েছিল। তো তোমাদের দাদাভাইকে ঘরের থেকে দেখতে পেয়েছে ও, আমাদের মানে জানলার ওখানে বসা ছিল, তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে দেখে একদম দরজার এখানে গেটের সামনে এসে মানে মুখ এরম নাড়াচ্ছে। তাই তোমাদের দাদাভাই বললো দুটো বিস্কুট দাও, দেখো বিস্কুট দিয়েছি। এখন টাইমটা দেখে নাও, 9:30 বাজে। দেখো ঘরের এই দেখো বাসি বিছনা এখনও তোলা হয়নি, মেয়ে উঠে গেছে, মেয়েকে হাত মুখ ধুয়ে হ্যাঁ চাটা আর কি খেয়ে নিয়ে তারপরে দেখো আমি চলে আসলাম, তোমাদের দাদাভাই উঠেছে, তারপর চাটা খেলাম, খেয়ে আর এদিকে দেখো ঘরের কী অবস্থা, মশারি ফেলানো, রাতের বেলায় না এলোমেলো হয়েই ছিল। আমি যে সকালে উঠে করিনি, আগে রান্নাটা করে নিলাম, যে করে খাবার নিয়ে যাবে ঠান্ডা হওয়ার দরকার। তোমাদের দাদাভাই দেখো স্নান করে চলে এসছে। তো আর এদিকে আমাদের তোমাদের দাদাভাই সকালে রুটি খেয়ে নিয়েছে, খেয়ে স্নানে গেছে। তারপরে দেখো আমি বালিশের ওয়ারগুলো খুলে দিচ্ছি, কেন বালিশের ওয়ারগুলো কাচতে হবে, কেন নোংরা হয়েছিল তো কাচা, মানে রবিবার করে তো কাচি, চাদর কেচে দিয়েছি কিন্তু বালিশের ওয়ারগুলো খোলা হয়নি। তো বালিশের ওয়ারগুলো দেখো খুলে নিলাম আজকে। আর বিছনার চাদরটা দেখো ভালো করে পরিষ্কার করে বাসি বিছনাটা একে ঝেড়ে নিলাম। দেখি চলো। তারপরে দেখো বিছনাটা আমার ভালো করে ঝাড়া ঠাড়া হয়ে গেছে। আমি কিন্তু কি বলো তো সকালবেলায় উঠে আগে এই কাজগুলো করে নিই। তারপরে দেখো কুলারটাও সরিয়ে দিলাম, কেন কেন আমরা তো ঘরটা ঝাড় দেবো তো, মুছবো তো, তার জন্যে। তো চলো কুলারটাকে সরিয়ে দিয়ে, আর এদিকে দেখো জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই মানে কাজের থেকে এসে ওইভাবেই আর কি রেখে দিয়েছে। তো চলো জামা কাপড়গুলো এখন সরিয়ে দিই। তো এগুলো সরাতে তো মানে কি বলো তো কেমন লাগে না দেখতে, আর মুখের সামনেও বাদে। আর এদিকে দেখো গামছা, তারপরে এদিকে ওই এটা দিয়ে না কালকে জল পড়েছিল সেগুলো মুছেছিল তো সে মেয়ে, তো এগুলো সব এখন গুছিয়ে নিই। আর মেয়ের খেলনাটাও তুলে দিচ্ছি, মেয়ের বাঘটাকে, হ্যাঁ এরকম। আর দেখো বিস্কুটের প্যাকেটটা কালকে খাটের তলায় ঢুকেছিল, আবার হাওয়াতে উড়ে এদিকে চলে এসছে। তো চলো এখন ওটাকেও ফেলে দিয়ে আসি। তারপরে দেখো আমি পর্দাটাকে সরিয়ে দিলাম, কেন কাজ করতে খুবই অসুবিধা হয় আমার, ঝাড়ফাট দিতে ময়লা টয়লা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জামা, তারপরে প্যান্ট, সব মেয়ের ছোটো ছোটো গেঞ্জি গামছাগুলো দেখো সব মেঝের মধ্যে ফেলে রেখেছিল, তো সেগুলো এখন আর কি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এইগুলো মানে কি বলো তো রান্নার পরে আমি এই টুকিটাকি কাজগুলো করি, বাসন তো পরে মাজবো, হ্যাঁ এঁঠো বাসনগুলো রয়েছে। আর এদিকে দেখো ওই জামাটা নিতে গিয়ে পুরোটাই পড়ে গেল, কেন জামাটা আর মধ্যে ওই হ্যাঙ্গারটা দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম, যে থাকলে মানে কি বলো তো পড়ে যায় তো, ঘামের একটা গন্ধ হয় তো, তো ওর মধ্যে রেখে দিলে হ্যাঁ গন্ধটা আর কি চলে যাবে। তাই সেদিনকে হ্যাঙ্গারটাকে খুঁজে পেয়েছি, তাই বললাম এর মধ্যে ঢুকিয়ে দিই জামাটাকে, তাই ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ আর এইদিকে দেখো এতগুলো জামা কাপড় কাচবো, তো চলো এগুলো রেখে আসি, বালিশের ওয়ারগুলো আর ওই টুকিটাকি যেগুলো বেরিয়েছে সেগুলো। তারপরে দেখো রেখে তারপরে তোমাদের দাদাভাইয়ের জামাগুলো একটু ভাঁজ করে রাখছি, যে এগুলো রেখে দিই। আর এই হ্যাঙ্গারটাও দেখো ওই ঘরে নিয়ে যাচ্ছি, নিয়ে যাব। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা যদি পরে আজকে, কিন্তু অফিসে মনে হয় না ওই প্যান্টটা পরে যাবে, পরে অন্য প্যান্ট। আর এদিকে দেখো বিছনার চাদরটাও গোছানো, আর তখন কেমন ছিল আর এখন দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো এখানে চটি টটি ছিল সব সরিয়ে দিয়েছি, কুলারটাও দেখো এই পাশটায় রাখলাম। খুব গরম, রাতের বেলায় খুব গরম লাগে জানো, যখন দরজা জানলা আটকে দেওয়া হয়, তো তার জন্য। আর এদিকে দেখো তারপরে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। হ্যাঁ তোমাদের দাদাভাই তারপরে অফিসে চলে গেছে, হ্যাঁ অফিসে মানে খাবারটা দিয়ে দিলাম, অফিসে চলে গেল। তারপরে আমি বাসন মাজতে এসেছি, হ্যাঁ ততক্ষণ ঘরের এই টুকিটাকি কাজগুলো আর কি করলাম। আর বাসন মাজতে যেন অনেকটা টাইম লাগবে, যে করে অনেক বাসনই আমার বেরোয়, দুটো কড়াই ঠড়াই বেরোয়, জানোই তো দুদিকে দুটো কড়াইতে আর কি রান্নাও করেছি, তো লাগে বাসন মাজতে। তার জন্য তোমাদের দাদাভাই অফিসে গেল, তারপরে আমি বাসন মাজতে বসলাম। ও আমরা কিন্তু সকালবেলায় ভাত খেয়ে নিয়েছি মেয়ে আর আমি, হ্যাঁ ভাত আর আলু পটলের তরকারি ওই দিয়েই খেয়ে নিয়েছি। আর দুপুরে হবে, রাতে কিছু একটা করে নেব, ওইটুকু তরকারি তো আর রাতে মানে আর কি হয় না, রাতে তো হবে কি করে, তোমাদের দাদাভাইকে দিয়েছি, তারপরে আমরা খেলাম সকালে, তারপরে আবার দুপুরে আমি মেয়ে খাবো।
হ্যাঁ, যেটুকু মানে মনে হয় অল্প একটুখানি থাকবে, তো ওটা দিয়ে হবে না, রাতে কিছু একটা করে নেবো। রাতে কিছু বলতে সেরকম আর সবজি কিছু নেই, আর তোমাদের দাদাভাই বললো আসার পথে যদি পারে তাহলে সবজি নিয়ে আসবে। তো তার আর বললো যে আর যদি না আনে তাহলে এক কাজ করবো, ডিম ভেজে, হ্যাঁ, আমরা তিনজনে মানে মেয়ে, আমি আর তোমাদের দাদাভাই তিনজনে খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ, লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো, ভালোই লাগবে, গরম গরম ভাত করে নেবো আর একটু। আর ভাত এখন অল্প করছি, কেন ভাত না সেদিনকে আমার কিছুটা নষ্ট হয়ে গেছে, তো অল্প পরিমাণ করে এখন করছি, ঠিক আছে? তো চলো, বাসনগুলো দেখো বেশিরভাগটাই আমার মাজা হয়ে গেছে, আর হাঁড়ি আর এগুলো মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করে তারপরে আমি অন্যান্য মানে কাজগুলোয় হাত দেবো। আর মেয়ে না সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, মেয়েকে কিন্তু আজকে সকালে একটু পড়াতে বসতে পারিনি, ও যেটুকু নিজে থেকে করেছে সেইটুকুই। হ্যাঁ, কি বলো তো, সকালবেলায় এত কাজ থাকে, ওকে একদম পড়াতে বসতে পারি না। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, সামনে আবার পরীক্ষা, তো সন্ধ্যার দিকে দেখি যদি সম্ভব হয় ওকে পড়তে বসাবো আমি, নইলে তোমাদের দাদাভাই বাড়িতে এসে সন্ধ্যাবেলায় কি বলো তো মানে জামা কাপড় ভাঁজ করা থাকে, অনেক কিছু কাজ থাকে। আর এদিকে দেখো বাসন মাজা টাজা হয়ে গেছে, জায়গাটা ধুয়ে পরিষ্কার করে, চলো এখানে নিয়ে আসি বাসনগুলো ঘরের মধ্যে। কেন বলো তো, নইলে আবার ওই যে ছুঁচোতে, তোমাদেরকে তো বলেছি ছুঁচো আমার ভালো একটা বন্ধু হয়ে গেছে, বাসনের মধ্যে উঠে খুব লাফালাফি করে। হ্যাঁ, তো চলো বাসনগুলো নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এতগুলো করে রোজই আমার বাসন বেরোয়, ঠিক আছে? তো চলো, এখানটায় গ্যাস ট্যাস মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি, তার আগে সেটা তোমাদেরকে আর দেখাইনি। তো তারপরে দেখো এই বাসনগুলো এখানে তুলে রাখলাম। তো চলো, তারপরে আমি দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি, মেয়েকে আবার পাখাটা ঠিক করে দিলাম। কী বলো তো, সকালবেলা হলে যদি বলে যে বাসি ঘর তো আগে ঝাড় দিতে, এখন কেন ঝাড় দাও না, কী বলো তো, অতটা সকালে না হয়ে ওঠে না, আমি না আগে রান্না করব, না আগে সংসারের অন্য কোনো কাজ করব। তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। হ্যাঁ, তো আর আজকে এই শাড়িটা পরেছি, কী বলো তো, এই শাড়িটা হলো মা আমাকে দিয়েছিল, তো শাড়িটা ব্লাউজটাও মা দিয়েছিল। তো আজকে পরলাম, যে তোমাদেরকে রোজই তো নাইটি পরে পরে দেখাই, তো আজকে একটুখানি শাড়িই পরলাম। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, আমি তো শাড়ি সহজে পরি না, তো কমেন্ট করে জানিও। দেখো ঘরটার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই বলছে শাড়ি পরেছে, কেন আমি তো সহজে পরি না। তো চলো, তারপরে দেখো ওই দিকের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই দিকের ঘরটাও দেখো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি ভালো করে। হ্যাঁ, আজকে কিন্তু কোনো ফিনাইল বা কোনো কিছু দিইনি, হ্যাঁ, বা সার্ফও দিইনি, এমনি প্লেন জল দিয়েই আর কি মুছে নিচ্ছি। হ্যাঁ, মুছে তারপরে একটুখানি ভিডিওটা, একটা ভিডিও আছে সেটাকে একটু পাবলিশ করতে হবে। হ্যাঁ, ওটাকে ভয়েস দেব, দিয়ে একটুখানি পাবলিশ করে দেবো ওই ভিডিওটা। তো চলো, আমি এখন ঘরটা মুছে, আমার মানে ঘর মোছা হয়ে গেলেই হয়ে যায়, তারপরে স্নান করব, মেয়েকে স্নান করাবো। হ্যাঁ, তারপরে ঠাকুর দেব, বড় মাকে দিতে হবে। আগে তো বড় মাকে তোমাদের দাদাভাই দিয়ে যেত, এখন একদমই দেয় না, কেন ও সময় পায় না, উঠতে উঠতেই দেরি হয়ে যায়, তারপরে যদি বাজারে গেলে তো হয়ে গেল। হ্যাঁ, তাই বড় মাকে একদমই তোমাদের দাদাভাই দিতে পারে না। আর মা যে আম এনেছিল না, সেই আমগুলো 2 দিন ধরে দিচ্ছি, কালকেও দিয়েছি, আজকেও দেব, আজকেও 2টো আম আর কি পেকেছে। তো ওপরের ঠাকুরেও দেব, ওপরের ঘরে যে ঠাকুর আছে সেই ঠাকুরকেও দেব, আর নিচে যে বড় মা আছে বড় মাকেও একটা দেবো। বড় মার আম যেন কাটতে পারিনি। হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক